করব প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অল ইন ওয়ান এবং টুগেদার উইথ, বিশেষ করে আইসিআইসি বোর্ডে, ঠিক আছে, অল ইন ওয়ান এবং টুগেদার উইথ এই কোশ্চেন ব্যাংক থেকে আজ থেকে কিন্তু স্টার্ট হচ্ছে, একদম এক্সাম পর্যন্ত চলতে থাকবে। এবং যে চ্যাপ্টারগুলো তোমাদের করাবো সেই সমস্ত চ্যাপ্টারের উপর কিন্তু টেস্ট কিন্তু থাকবেই। ক্লিয়ার? প্রত্যেক সানডে সন্ধ্যে 7টা থেকে টেস্ট থাকবে অফলাইনে, এবং শনিবার দিন, প্রত্যেক শনিবার এবং বৃহস্পতিবার দিন এই দুটো ডেটে কি থাকবে, অল ইন ওয়ান আর টুগেদার উইথ থেকে কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আগে সলভ করে ফেলবো, তারপরে মিসলিনিয়াস সলভ করব। কেমন? তো দেখো, প্রথম হেডিং করো trigonometric identities। মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আলোচনা করব। অলরেডি আমরা যখন বোর্ডসে যখন এমএল আগরওয়াল পড়িয়েছি তখন কিন্তু প্রত্যেকটা ফর্মুলা আমরা কিন্তু প্রুভ করে দেখিয়ে দিয়েছি। জাস্ট ফর্মুলাগুলো আজকে কিন্তু আরেকবার বলে দিচ্ছি। প্রথম যে ফর্মুলাটা সাইন স্কয়ার থিটা বা সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়ালস টু 1, সেক স্কয়ার এ minus tan square a equals to 1, and cosec square a minus cot square a equals to 1। ক্লিয়ার? এই তিনটা ফর্মুলা হলো আইডেন্টিটিস এর ফর্মুলা। আর এই চ্যাপ্টারতে আবার ইউজ করব কি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল। ক্লিয়ার? তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেখে নাও। সাইন, আচ্ছা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলবো? দুটো অ্যাঙ্গেলের সামেশন কত আসবে? 90 ডিগ্রি আসবে। যদি 90 ডিগ্রি আসে তাকে বলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো সাইন 90 ডিগ্রি মাইনাস এ কি হয়? কস এ হয়। ক্লিয়ার? তো কস 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়ালস টু সাইন এ। tan 90 ডিগ্রি মাইনাস এ সমান cot a, cot 90 ডিগ্রি মাইনাস এ tan a, sec 90 ডিগ্রি মাইনাস এ cosec a, cosec 90 ডিগ্রি মাইনাস এ sec a। ওকে, তার মানে সাইনটা, সাইন এটা কিসে কনভার্ট হচ্ছে? cos a তে, আর cos এটা হচ্ছে sin a তে। ক্লিয়ার? tan a cot a তে আর cot a tan a। ওকে, তো sec a cosec a cosec a sec a, এই চ্যাপ্টারে কিন্তু এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে, তো এবারে যে সমস্ত অঙ্কগুলো 2026-এ আইডেন্টিটিস, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস থেকে আসবে সেই সমস্ত অঙ্কগুলো আজকে থেকে করে ফেলবো। কেমন? তো চলো, আচ্ছা দেখে নাও। শো দ্যাট আন্ডার রুট অফ 1 মাইনাস কস এ বাই 1 প্লাস কস এ ইকুয়ালস টু সাইন এ বাই 1 প্লাস কস এ। দেখো নিচে কি আছে বলতো? 1 প্লাস কস এ আছে। তার মানে এই 1 মাইনাস কস এ বাই 1 প্লাস কস এ আছে, একে কি করব? 1 প্লাস কস এ দিয়ে উপর নিচে কি করব? মাল্টিপ্লাই করব। তো এলএইচএস প্রত্যেকে লিখে ফেলো, এলএইচএস না 1 মাইনাস কস এ ইন্টু 1 প্লাস কস এ। তো 1 প্লাস কস এ ইন্টু 1 প্লাস কস এ। দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 1 মাইনাস কস স্কোয়ার এ বাই 1 প্লাস কস এ
তার হোল স্কোয়ার হবে। কেন? দেখো a প্লাস বি ইন্টু a প্লাস বি কত হবে? a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা 1 মাইনাস কস স্কোয়ারে কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ারে এ আমরা কি জানি যে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু কি জানি? 1 জানি, বা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু কি 1। তো 1 মাইনাস কস স্কোয়ার এর পরিবর্তে কি লিখতে পারি? সাইন স্কোয়ার এ। তো সাইন স্কোয়ার এ বাই 1 প্লাস কস এ তার হোল স্কোয়ার। ক্লিয়ার? হ্যাঁ স্কোয়ারের বাইরে, হ্যাঁ স্কোয়ারের বাইরে কি চলে আসবে? স্কোয়ারটা দেবো না, কি হবে? সাইন এ, না সাইন এ হয়ে যাবে আসছে, সাইন এ 1 প্লাস কস এ, হেন্স প্রুভড। ক্লিয়ার? কপি করো। बोर्ड क्लियर करबो? यस सर। अच्छा, क्वेश्चन नंबर 2, prove that under root of cosec a minus 1 by cosec a plus 1 plus under root of cosec a plus 1 by cosec a minus 1 equals to 2 into sec a। কি প্রুভ করব? 2 into sec a। বোর্ডটা ক্লিয়ার করলাম। দেখে না, মন দিয়ে দেখো, এইখানে দেখো প্রুফ দ্যাট যেটা দিয়েছে এখানে কিন্তু রুট আছে কি? নেই। তার মানে তোমাকে কি করতে হবে? LHS আন্ডার রুট অফ কোসেক এ মাইনাস 1 ব্রেক করছি, রুটকে তো ব্রেক করতে পারি। আন্ডার রুট অফ কোসেক এ মাইনাস 1 আন্ডার রুট অফ কোসেক এ প্লাস 1 প্লাস আন্ডার রুট অফ কোসেক এ প্লাস 1 বাই আন্ডার রুট অফ কোসেক এ মাইনাস 1। এর এলসিএম কি আসবে? আন্ডার রুট অফ কোসেক এ প্লাস 1 ইন্টু আন্ডার রুট অফ কোসেক এ মাইনাস 1, এটা এলসিএম আসবে। কেমন? এই এলসিএমটা এখানে মাল্টিপ্লাই হবে, এই এলসিএমটা মানে এটা এখানে মাল্টিপ্লাই হবে, হবে না? হবে না? হ্যাঁ, ক্রস মাল্টিপ্লাই হবে। তো রুটটা উঠে যাবে, সেম জিনিস আছে, তার মানে কি রুটটা হচ্ছে উঠে যাবে। তো কোসেক এ মাইনাস 1 প্লাস এখানেও সেম ভাবে করব কোসেক এ প্লাস 1। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, মাইনাস 1 প্লাস 1 কি হবে? ক্যান্সেল হয়ে গেল। কোসেক এ প্লাস কোসেক এ, তাহলে 2 কোসেক এ ডিভাইডেড বাই, দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হবে? কোসেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার মানে 1 লিখবো। কোসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে 1। আচ্ছা, আমরা কি জানি? কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু কি জানি? 1। তো এখানে এক কাজ করব, দেখো 2 কোসেক এ
বাই কট স্কয়ার এ, কট স্কয়ার এ কি লিখবো ব্র্যাকেটে, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়ালস টু 1। হ্যাঁ, রুট ওভার কট স্কয়ার এ, রুট ওভার কট স্কয়ার এ। তো 2 কোসেক এ, আচ্ছা রুট ওভার কট স্কয়ার মানে কি হবে, কট এ হবে, কট এ। আচ্ছা এখানে লিখছি, এই যে রুট ওভার কট স্কয়ারে বাইরে কি আসবে, রুটের বাইরে কট এ। তো 2 বাই কি কোসেক কি লিখতে পারি, 2 বাই সাইন এ, কস বাই কস এ বাই সাইন এ। ক্লিয়ার? দেখো না, কোসেক মানে কি 1 বাই সাইন, কট মানে কি কস বাই সাইন, সাইন এ ক্যান্সেল করে দিলাম। ক্লিয়ার? তো 2 বাই কি লিখবো, কস এ। আচ্ছা কস যদি উপরে যায় কি হবে, কস যদি উপরে যায় কি হবে, কি হবে সেকে। তো 2 সেকে, হেন্স প্রুভড। ক্লিয়ার? এনি প্রবলেম? कॉपी करो तुरंत। वीडियो पॉज करो, कॉपी करो। क्वेश्चन नंबर 3, प्रूव दैट sin थीटा माइनस 2 sin क्यूब थीटा बाय 2 cos क्यूब थीटा माइनस cos थीटा। तो एलएचएस की করব দেখো, এক কাজ করব, নিউমারেটর থেকে sin থিটা কমন নিয়ে নাও। sin থিটা কমন গেল, কি পড়ে থাকে বলো, 1 minus 2 sin স্কয়ার থিটা। জাস্ট sin থিটাটা কমন নিয়ে নিচ্ছি, নিচ থেকেও সেরকম ভাবে cos থিটাটা কমন নেব। তো cos থিটা কমন নাও, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। উপর থেকে sin থিটা কমন নিয়েছি এলএইচএস এ, আর নিচ থেকে cos থিটা কমন নিয়েছি। হ্যাঁ 1 minus 2 sin স্কয়ার থিটা, নিচে হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। ব্যাস, এবার দেখো যে কোনো একটাতে কনভার্ট করতে হবে, কসটাকে সাইনে করতে পারো বা সাইনটাকে কসে করতে পারো, যে কোনো একটা। আমি কি করব, সাইনটাকে কসে কনভার্ট করব। কি করে করব দেখে নাও, সাইন থিটা 1 minus 2, আমরা কি জানি, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো সাইন স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার থিটা বসিয়ে দেব। তো 1 মাইনাস cos স্কয়ার থিটা, ব্র্যাকেট ক্লোজড। তো cos থিটা নিচে আর চেঞ্জ করব না, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। ক্লিয়ার? তো সাইন থিটা 1 মাইনাস 2 প্লাস 2 cos স্কয়ার থিটা বাই cos থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এখানে লিখছি, দেখো সাইন থিটা, আচ্ছা 2 cos স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস 2 কত হবে, মাইনাস 1 হবে। তো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 বাই cos থিটা, ব্র্যাকেটে কি লিখবো, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। উপর নিচে কি হবে, এটা ক্যান্সেল হয়ে গেল, সাইন বাই cos কি হয়, tan থিটা, হেন্স প্রুভড। ক্লিয়ার? মাইনাস q cos থিটা বাই p sin থিটা প্লাস q cos থিটা। এর ভ্যালু কত, দেখো tan থিটার ভ্যালু গিভেন দেয়া আছে p বাই q, ফাইন্ড দা ভ্যালু অফ sin থিটা p sin থিটা মাইনাস q cos থিটা ডিভাইডেড বাই p sin থিটা প্লাস q cos থিটা। আরে ভ্যালু কি আছে, তো দেখো হিয়ার এটা দেয়া আছে, এক কাজ করব, নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডিভাইড কি দিয়ে ডিভাইড করব, cos দিয়ে ডিভাইড করব। কেমন, প্রত্যেককে লিখে ফেলো যে ডিভাইডিং
ডিভাইডিং লিখেছো, দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর ঠিক আছে বাই কস থিটা বাই কস থিটা। তো পি সাইন থিটা মাইনাস কিউ কস থিটা বাই পি সাইন থিটা প্লাস কিউ কস থিটা বাই কত লিখবো, এটা বাই কি করবো কস থিটা, নিচটাও বাই কস থিটা। নিউমারেটর আর ডিনোমিনেটরকে দুটোকে কি কস থিটা দিয়ে কি করছি ডিভাইড করছি, কেমন। এবার এক কাজ কর, কেন স্যার করছি না, আমরা কি জানি সাইন বাই কস কি হয়, ট্যান হয়। ট্যান যখনই পাবো ট্যান এর ভ্যালুটা কি করব পুট করে দেব, কেমন। তো পি সাইন বাই কস কত হবে ট্যান থিটা মাইনাস কস বাই কস কেটে যাবে ক্যান্সেল হয়ে যাবে কিউ, তো পি ট্যান থিটা প্লাস হচ্ছে কিউ। ট্যান থিটার ভ্যালু কি আছে বলো পি বাই কিউ, তো পি ইন্টু পি বাই কিউ মাইনাস কিউ, পি ইন্টু পি বাই কিউ মাইনাস ও প্লাস কিউ, ওকে। এরপরটা আমি এখান থেকে করছি, কেমন। কিউ হচ্ছে কি হবে এলসিএম হবে, নিচেও কিউ এলসিএম, তো পি 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 স্কয়ার আর এই এলসিএমটা এখানে মাল্টিপ্লাই হবে মাইনাস কিউ স্কয়ার বাই পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট, ওকে। দেখেন একবার কিউটা নিউমারেটর কিউটা যে এলসিএম হলো, কিউটা এখানে মাল্টিপ্লাই করলে কিউ স্কয়ার, ডিনোমিনেটরে কি হবে কিউ হচ্ছে কি হবে এলসিএম হবে, ক্লিয়ার। কিউটা এখানে মাল্টিপ্লাই করলে কি হবে কিউ স্কয়ার হবে, কিউ কিউ ক্যান্সেল হয়ে গেল, তো রেজাল্ট কত পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। The question number 5, under root of 1 minus sin theta by 1 plus sin theta equals to sec theta minus tan theta prove করতে হবে। প্রথমে কি করতে হবে রেশনালাইজ করতে হবে, প্রথম ফার্স্ট আন্ডার রুট থাকলে কি করতে হবে রেশনালাইজ, ব্যাস এলএইচএস root over 1 minus sin theta into 1 plus sin theta, আচ্ছা 1 minus sin theta করব, তো 1 plus sin theta into 1 minus sin theta, ব্যাস। দেখো 1 minus sin theta কটা আছে বলো তো, দুটো আছে, তাহলে রুটের বাইরে কি হবে 1 minus sin theta বেরিয়ে গেল, কেমন, বাই root over of a plus b into a minus b, a square minus b square, ব্যাস। তো 1 minus sin square theta, তো 1 minus sin theta by under root over cos square theta, 1 minus sin theta by কি লিখবো বলো cos theta, রুটের বাইরে কি বেরোবে cos theta। এবার এটাকে জাস্ট সেপারেট করে দেয়া, সেপারেট করব, দেখো 1 by cos theta 1 by cos theta minus sin theta by cos theta, sin theta by cos theta, sin theta by cos theta। আচ্ছা 1 by cos theta কি লিখতে পারি sec theta, sin by cos কে কি লিখতে পারি tan theta, hence proved হয়ে গেল, ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 5 টা সলভ করলাম। কোশ্চেন নাম্বার 6 টা দেখে নাও কি আছে, tan স্কয়ার থিটা বাই sec থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার আছে। আমরা দেখো tan স্কয়ার থিটা কি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা LHS মাইনাস 1 বাই sec থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার, ব্র্যাকেটে কি লিখবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, ক্লিয়ার। তো tan স্কয়ারের পরিবর্তে কি লিখেছি sec স্কয়ার থিটা মাইনাস 1,
তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি লিখতে পারি a প্লাস b মানে sec থিটা প্লাস 1 ইনটু sec থিটা মাইনাস 1 বাই sec থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার। তো এক কাজ করব sec থিটা মাইনাস 1 আর এটা sec থিটা মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেল। তার মানে উপরে কি পড়ে আছে বলো sec থিটা প্লাস 1 বাই sec থিটা মাইনাস 1 বাহ sec থিটা মাইনাস 1। নেক্সট স্টেপ কি করতে বলো তো sec তো রেজাল্ট তো নেই এখানে কি আছে cos এ কনভার্ট করতে হবে হয়েছে। তো বোর্ডটা একটু ক্লিয়ার করলাম বোর্ডটা যদি ক্যান্সেল ক্লিয়ার করে দিলাম তাহলে স্যার এটা cos বাই sin করতে হবে না না sec থিটা সমান কি জানি 1 বাই cos তো 1 বাই cos থিটা প্লাস 1 বাই কি করতে পারি 1 বাই cos থিটা মাইনাস 1। এক কাজ করব কি cos থিটা কি করব এলসিএম করব cos থিটা কি করব এলসিএম করব। তো 1 প্লাস cos থিটা এলসিএমটা উপর নিচে ক্যান্সেল হয়ে যাবে বাই 1 মাইনাস cos থিটা হেন্স প্রুভড। ক্লিয়ার? আচ্ছা স্যার কি করে কোশ্চেন নাম্বার 7 দেখো এখানে কি ফর্মুলা করব a কিউ প্লাস b কিউ দুটো ফর্মুলা কে লিখে নাও a কিউ প্লাস b কিউ ফর্মুলা হ্যাঁ ফর্মুলা কি হয় a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সেরকম a কিউ মাইনাস b কিউ a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে না এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে কারণ a প্লাস b নিচে a প্লাস b আছে ক্যান্সেল হয়ে যাবে বুঝা গেল LHS। তো a কিউ প্লাস b কিউর ফর্মুলা কি sin a প্লাস cos a ইনটু sin স্কয়ার a মাইনাস sin a cos a প্লাস cos স্কয়ার a ডিভাইডেড বাই sin a প্লাস cos a হয়ে গেল প্লাস a কিউ মাইনাস b কিউ sin a মাইনাস cos a ইনটু sin স্কয়ার a প্লাস sin a cos a প্লাস cos স্কয়ার a cos স্কয়ার a ডিভাইডেড বাই sin a মাইনাস cos a। ক্লিয়ার? a প্লাস b ক্যান্সেল a মাইনাস b ক্যান্সেল। তো দেখো sin স্কয়ার a sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a কত হবে বলো 1 মাইনাস sin a প্লাস ইনটু cos a। আচ্ছা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a কত হবে 1 প্লাস sin a cos a কি হবে বলো তো মাইনাস আছে এটা প্লাস আছে কি হবে এটা ক্যান্সেল 1 প্লাস 1 কত হলো 2 হেন্স 2 কোন ব্যাপার আছে 2 আছে রেজাল্ট কত দেখতে বড় অঙ্কটা করা হয়েছে ঠিক আছে ছোট মানুষের গাঁটে গাঁটে বুদ্ধি ঠিক আছে বলে না বাংলাতে ছোট মানুষের গাঁটে গাঁটে বুদ্ধি যত অঙ্ক বড় অঙ্ক দেওয়া থাকবে তত অঙ্কটা সহজ। অ্যাঙ্গেলের একটা সামস দিয়েছি কি করে বুঝবো দুটো অ্যাঙ্গেলের সামেশন যদি 90 ডিগ্রি হয় 22 প্লাস 68 90 মানে আমি এখানে ইউজ করতে পারবো ডিনোমিনেটর ইউজ করতে পারবো ক্লিয়ার। আবার দেখো 63 প্লাস 27 কত 9 আর এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইউজ করতে পারবো। তো LHS আমাকে তাহলে স্যার অন্য পার্টিকুলার একটা কিছু চেঞ্জ করতে হবে sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার কত লিখবো 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি তাহলে sin স্কয়ার তার মানে 60 ডিগ্রি চলে আসছে ডিভাইডেড বাই cos স্কয়ার 22 ডিগ্রি cos স্কয়ার কত লিখবো 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি তার মানে তো 68 ডিগ্রি না। তো sin স্কয়ার 63 ডিগ্রি cos 63 ইনটু sin 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি তাহলে স্যার তার মানে তো 27 ডিগ্রি ঠিক আছে ইকুয়ালস টু sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস এ কি হয় cos স্কয়ার এ হয় মানে cos স্কয়ার কত হবে 22 ডিগ্রি
cos স্কয়ার কত হবে 22 ডিগ্রি এখানে আছে, এটা sin স্কয়ার কত হবে বলো 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 63 ডিগ্রি sin স্কয়ার আচ্ছা প্লাস cos 63 ইনটু sin 90 মাইনাস 63 কত হবে cos 63 এটা উপর নিচে ক্যান্সেল হয়ে গেল, তার মানে কত হবে এটা 1 হবে প্লাস sin স্কয়ার 63 ডিগ্রি ইনটু cos স্কয়ার 63 ডিগ্রি কেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হয় 1 হয় 1 প্লাস 1 ইকুয়ালস টু 2 ক্লিয়ার। ওইটা কি হলো মানে cos 63 cos 63 যেমন ছিল আর sin 90 ডিগ্রি মাইনাস কি হয় cos হয়, তাহলে cos ইনটু cos কত হয় cos স্কয়ার হয়ে যাবে, cos যা অ্যাঙ্গেল আছে cos তাই অ্যাঙ্গেল আছে, তাহলে cos স্কয়ার কত হয় স্কয়ারটা নেই ওটা মাল্টিপ্লাই Yes. হয়ে গেল আর ওটা থিটার ফর্মুলা তো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a কত হবে 1 1 প্লাস 1 কত হবে 2। বাকি তোমরা অল ইন ওয়ান থেকে বা টুগেদার উইথ থেকে যত ম্যাথস আছে ট্রিগোনোমেট্রি সব করতে থাকবে A to Z। ওকে চলো টাটা বাই।